আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6 অধ্যায়ের সৃজনশীল সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সৃজনশীল একটা সমস্যা দেখতে পাচ্ছ। দেখো, এখানে লেখচিত্রের মাঝে মাঝে বোঝানো হচ্ছে, দেখো এক্স অক্ষ বরাবর দূরত্ব দেওয়া আছে। দূরত্বের সাথে কার চন্দ্রের পৃষ্ঠের ব্যাসার্ধের। দেখো প্রত্যেকটার সাথেই কিন্তু 10⁻6 যুক্ত অবস্থায় আছে। আর ওয়াই অক্ষ বরাবর বল দেওয়া আছে। আর বলের সাথে দেখো যে এই প্রত্যেকটা মানের সাথে 10⁻3 এত নিউটন গুণ আছে। তাই বলা হচ্ছে লেখচিত্রে দেখানো হলো চন্দ্রের কেন্দ্র থেকে দূরত্ব আর, আবার হচ্ছে চন্দ্রপৃষ্ঠের উপরের বিভিন্ন দূরত্বের সাথে 1000 কেজি ভরের একটি বস্তুর উপর চন্দ্রের অভিকর্ষ বল এটার পরিবর্তন দেখানো আছে। এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, পৃথিবীর আবার দেখো বলকে ধ্রুবকের মান দেওয়া আছে। এখন গতে বলা হচ্ছে উদ্দীপকের ডাটা ব্যবহার করে চন্দ্রের ভর নির্ণয় করো। তাহলে আমরা সমস্যা সমাধান করতেছি। সমাধান গ। তাহলে খেয়াল করো একটু। তাহলে আমরা কি বলছে, আমাদেরকে উদ্দীপকের ডাটা। দেখো আমরা উদ্দীপকের ডাটায় যে দেখো ব্যাসার্ধ নিলাম কত, খেয়াল করো 1.75 গুণন 10⁻6। তাহলে এই ব্যাসার্ধের ক্ষেত্রে বল কত? বল হচ্ছে 1.6 গুণ কত 10⁻3 এত নিউটন। আমরা লিখলাম, আমরা ব্যবহার করব, আমরা বের করব চন্দ্রের ভর। তাহলে এখানে দেখো যে দেয়া আছে এই চন্দ্রের ব্যাসার্ধ কত। আচ্ছা, আমরা আর ধরলাম, আর দেয়া আছে 1.75 গুণন 10⁻6 এত মিটার দেয়া আছে। আবার দেখো বল দেয়া আছে, বল এফ দেয়া আছে 1.6 গুণন 10⁻3 এত নিউটন। আর দেখো বস্তুর ভর দেয়া আছে, বস্তুর ভর ধরলাম m1, এটা দেয়া আছে 1000 কেজি। আমরা চন্দ্রের ভর বের করব, চন্দ্রের ভর m2 বের করব। তাহলে দেখো আমরা এরকম জানি F সমান G m1 গুণন m2 নিচে হচ্ছে r স্কয়ার। তাহলে আমরা বের করব কার মান, m2 এর মান। আমরা লিখলাম বা m2 সমান f গুণন r স্কয়ার নিচে m1 আর g। প্রিয় শিক্ষার্থী, g এর মান দেয়া আছে, g হচ্ছে 6.673 গুণন 10⁻11 এত নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এখানে f এর মান দেয়া আছে, r এর মান দেয়া আছে, আমাদের m1 এর মান দেয়া আছে, g এর মান দেয়া আছে। তাহলে যদি এই মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করি, তখন বাসায় করবা, তাহলে দেখবা যে 7.35 গুণ 10⁻22 এত কেজি পাওয়া যাবে। আমরা কি বের করলাম? আমরা বের করলাম চন্দ্রের ভর। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপকের গড় সমস্যার সমাধান বের করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা ঘর সমাধান করব। ঘর সমাধান উদ্দীপকের ডাটা ব্যবহার করে পৃথিবীপৃষ্ঠ ও চন্দ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় ওই বস্তুর অভিকর্ষ বলের তুলনা করতে বলছে। তাহলে আমরা এরকম জানি, দেখো যে সমাধান ঘ। তাহলে আমরা জানি অভিকর্ষ বল, তাহলে F মানে হচ্ছে কি কত, m কত g। আমরা দেখো এই সূত্র ব্যবহার করে আমরা অভিকর্ষ বল একবার হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে, একবার হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে। আচ্ছা খেয়াল করে দেখো তো একটু। তাহলে আমরা যদি আমরা প্রথমে চন্দ্র পৃষ্ঠের ক্ষেত্রে বের করি, চন্দ্রের ক্ষেত্রে, তাহলে আসো, তাহলে চন্দ্রপৃষ্ঠের আমাদেরকে চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান জানতে হবে। তাহলে চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান বের করতেছি আমরা। এই চন্দ্রপৃষ্ঠের
ত্বরণ। তাহলে আমরা জানি এরকম g মানে gm বাই r স্কয়ার, এই সূত্র আমরা জানি। তাহলে এখানে কি খেয়াল করো, তাহলে আমরা g ড্যাশ ধরলাম, আর এখানে চন্দ্রের ভর আমরা কত ধরেছিলাম, m2 ধরেছিলাম, আর এখানে চন্দ্রের ব্যাসার্ধ কত ধরলাম, আচ্ছা r ড্যাশ স্কয়ার দিলাম। তাহলে দেখো খেয়াল করো যে এখানে g এর মান জানা আছে, m2 এর মান আমরা বের করেছিলাম 7.35 গুণন 10 এর পাওয়ার 22 এত কেজি। আর দেখো এই ব্যাসার্ধ দেয়া ছিল, তাই না, চন্দ্রের r ড্যাশের মান হচ্ছে 1.75 গুণন 10 এর পাওয়ার কত 6 এটা দেয়া আছে। তাহলে আমরা এই মানগুলো যদি ক্যালকুলেশন করি তো দেখবা g ড্যাশের মান পাওয়া যাবে 1.6, আমরা এটা পাওয়া যাবে। তাই আমরা এটা কি বের করলাম, এটা বের করলাম চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা এখন দেখো খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা ধরলাম এখানে বলা হচ্ছে চন্দ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা এই চন্দ্র পৃষ্ঠ থেকে 2.25 গুণন 10 এর পাওয়ার 6 এত মিটার উচ্চতায় আমরা অভিকর্ষ ত্বরণ বের করব। অভিকর্ষ ত্বরণ আমরা ধরলাম কত, আচ্ছা জি আমরা g2 ধরলাম। তাহলে সূত্র আমাদের জানা আছে, এই g ড্যাশ হবে এখানে দেখো যে r ড্যাশ স্কয়ার r প্লাস r ড্যাশ h কত স্কয়ার। তাহলে এখানে কি খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে g ড্যাশের মান আমরা বের করছি, g ড্যাশের মান হচ্ছে 1.65, আর দেখো r ড্যাশের মান আমাদের জানা আছে 1.75 গুণন 10 এর পাওয়ার 6, আর এখানে h এর মান কত, h এর মান হচ্ছে 2.25 গুণন 10 এর পাওয়ার 6 এত মিটার। তো প্রিয় শিক্ষার্থী এই যদি মানগুলো বসে ক্যালকুলেশন করা হয় তাহলে দেখবা এখানে মান পাওয়া যাবে 0.265 এত আমরা পাবো। এটা কি পেলাম, এটা চন্দ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। আমরা এখন কি করব, এখন পৃথিবী পৃষ্ঠ থেকে, এই পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা অভিকর্ষ ত্বরণের মান বের করব। তাহলে এখানে ধরলাম কত, g2 ধরলাম আর g1 ধরলাম। তাহলে একই সূত্র, g গুণন হচ্ছে r স্কয়ার r প্লাস h স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে r এর মান দেয়া আছে 6.4 গুণন 10 এর পাওয়ার 6, আর h এর মান দেয়া আছে 2.25 গুণন 10 এর পাওয়ার 6, আমরা g এর মান জানি 9.8 আমরা জানি। আচ্ছা এই মানগুলো যদি বেশি ক্যালকুলেশন করো এখানে পাওয়া 5 পাবা, এটা বাসায় করবা। তাহলে এখন দেখো আমরা ত্বরণ পেয়ে গেছি, আমাদের বলের সূত্র কি, ভর এর সাথে যুক্ত করতে হবে। তাহলে আমরা ধরো যে প্রথমে পৃথিবীর ক্ষেত্রে বের করলাম, পৃথিবীর ক্ষেত্রে f1 এ দিলাম, তাহলে দিলাম m কত g1, তাহলে m এর মান কত, m এর মান হচ্ছে 1000 কেজি, তাহলে 1000 কেজি গুণন হচ্ছে 5 এত নিউটন, তাহলে কত আসলো 5000 নিউটন। এটা পাওয়া গেল কার মান, এটা হলো f এর মান। f1 মানে কি, f1 মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে অভিকর্ষ বল। আর এখন দেখো চাঁদের জন্য, চন্দ্র পৃষ্ঠের ক্ষেত্রে, তাহলে আমরা আবার কি লিখলাম, f2 মানে লিখলাম কত, m কত g2, আর এখানে m এর মান বুঝতে পারো 1000 কেজি, আর g2 এর মান দেখো 1000 গুণন 0.265 এত নিউটন। তাহলে আসো, তাহলে 265 এত নিউটন, এটা কি পাওয়া গেল, f2 এর মান পাওয়া গেল। এখন দেখো যে এই যে f1 কে f2 দিয়ে আমরা ভাগ করব, দেখো একটু, তাহলে এই 5000 নিচে কত 265 ক্যালকুলেশন করলে পরে 18 পরে 19 পাবা। তাহলে বা লেখা যাবে যে f1 মানে হচ্ছে 18.19 কত f2। তা প্রিয় শিক্ষার্থী এটা ভালো করে খেয়াল করো, তাহলে এখানে কি বলছে, উদ্দীপকের ডাটা ব্যবহার করে পৃথিবী পৃষ্ঠ এবং চন্দ্র পৃষ্ঠ থেকে এত উচ্চতা ওই বস্তুর অভিকর্ষ ত্বরণের বলের তুলনা করতে বলছে। তাই দেখো যে পৃথিবী পৃষ্ঠ থেকে এত উচ্চতা অভিকর্ষ বলের মান কত 5000,
আমাদের চন্দ্রপৃষ্ঠ থেকে 2.25 মিটার এত উচ্চতায় অভিকর্ষিত বলের মান কত? মান হচ্ছে 265 নিউটন। তাহলে কি হবে? পৃথিবীর পৃষ্ঠ থেকে ওই উচ্চতার অভিকর্ষিত ত্বরণের মান চন্দ্রপৃষ্ঠ থেকে অভিকর্ষিত ত্বরণের মান কত? 18.9 এত গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপকের ঘয়ের সমাধান বের করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা চিত্র দেয়া আছে, একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এখন দেখো বর্গক্ষেত্রের কেন্দ্রে একটা বস্তু রাখা আছে, আর এই বস্তু 1 কেজি ভরের বস্তু রাখা আছে। আর বর্গক্ষেত্রের 4 কোণায় এই দেখো যে 4 কেজি, 2 আবার 4 কেজি, আবার 2 কেজি 2 কেজি ভরের 4টি বস্তু রাখা আছে। এখন বলা হচ্ছে গতে বলা হচ্ছে ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা মহাকর্ষীয় বিভবের সূত্র জানি। আমরা জানি এই ভি হচ্ছে মাইনাস দেখো জি এম নিচে কত আর। আচ্ছা খেয়াল করে দেখো, যখন একাধিক থাকবে তখন আমরা কি করব? সামেশন ব্যবহার করব। এই সামেশন মাইনাস জি এম নিচে কত আর। দেখো জি নিচে আর, তাহলে দেখো এই সামেশন, তাহলে আমরা লিখতে পারি সামেশন এম, তাহলে হচ্ছে মাইনাস জি নিচে হচ্ছে আর, এখানে দিলাম কত? m1। আচ্ছা আমরা এম এ দিতে পারি, এম এ প্লাস এম বি এম সি প্লাস কত? এম ডি। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো, এখানে জি এর মান দেয়া আছে, জি এর মান দেয়া আছে আমাদের 6.673 গুণন 10 এর পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা এখানে দেখো আর, দেখো আর কিভাবে পাওয়া যাবে? দেখো যে আমরা জানি, আমরা দেখো বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুটা কি হচ্ছে? বর্গক্ষেত্রের কেন্দ্র। দেখো এই দূরত্বগুলোকে আমরা আর ধরতেছি। খেয়াল করো শিক্ষার্থী, তো দেখো আর এর সূত্র আমাদের জানা আছে। দেখো এখানে 2 গুণন 2 নিচে হচ্ছে √2। দেখো নিচে হচ্ছে কত? √2। তাহলে এখন দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে দেখো যে 2√2 আর এর মান। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই, বসে যদি ক্যালকুলেশন করি শিক্ষার্থী, তাহলে খেয়াল করবা, তাহলে আমরা এই বিভবের মান পাবো -5.66 গুণন হচ্ছে বাসায় মান বসে ক্যালকুলেশন করতে হবে। বি এর মান পাওয়া যাবে 10⁻10 এত জুল পার কেজি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা গাণিতিক সৃজনশীল সমস্যা 2 এর গড় সমাধান বের করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এই ঘতে বলা হচ্ছে ও বিন্দুতে বস্তু স্থির থাকবে কি না। তাহলে খেয়াল করে দেখো, আমাদের দেখো ও বিন্দুতে দেখো 1 কেজি ভরের একটা বস্তু আছে। তাহলে 1 কেজি ভর, তাহলে এই যে এম নট ধরলাম, এখানে কত ভরের বস্তু আছে? 1 কেজি। আচ্ছা দেখো বর্গের কর্ণ কয়টা? 4টা। দেখো যে এ প্রান্তে এ কোণায় যে বস্তুটা আছে তার ভর হচ্ছে কত? এম এ মানে কত? 4 কেজি। আবার দেখো বি প্রান্তে এমবি কত আছে? এমবি হচ্ছে কত? 4 কেজি। আবার দেখো সি প্রান্তে যে বস্তুটা আছে এমসি কত? 2 কেজি। আবার দেখো ডি প্রান্তে যে বস্তুটা আছে এটা এমডি কত? 2 কেজি। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো যে এ বিন্দুতে 2 কেজি ভরের বস্তু, আবার হচ্ছে দেখো যে ও বিন্দুতে 1 কেজি ভরের বস্তুর মধ্যকার আকর্ষণ বল এ ও ও বিন্দুতে বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল। তাহলে আকর্ষণ বলের সূত্র আমরা জানি, তাহলে এফ মানে ধরলাম, তাহলে জি দেখো যে আমরা লিখলাম এম এ গুণন কত? এম নট নিচে কত? আর স্কয়ার। যে শিক্ষার্থী, গতে আমাদের আর এর মানের একটু ভুল হয়েছিল। দেখো সূত্রটা হচ্ছে দেখো যে 2 গুণন √2 নিচে কত? 2। তাহলে কত আসবে? √2 এত হচ্ছে মিটার। তাহলে দেখো গতে তোমরা আর এর মান √2 এত মিটার ব্যবহার করবা গতে।
আচ্ছা, গতে আমরা ভুলে 2 লিখেছিলাম। তাহলে এখানে দেখো যে এম এ কত? এম এ হচ্ছে 4 কেজি। আর এম নট কত? এম নট হচ্ছে 1 কেজি। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে √2, এত কত মিটার। তাহলে এই মানগুলো যদি বসে আমরা ক্যালকুলেশন করি, দেখবো যে 13 পয়েন্ট পাওয়ার 334 গুণ হচ্ছে 10 এর উপর পাওয়ার -10 পাওয়ার এত নিউটন। তো দেখো দিকটা কেমন হবে? তার দিকটা সবসময় হয় যে 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 বস্তুটার ভর বেশি তার দিকটা হবে কি? বলের দিক। তাহলে দিকটা হলো কত? F1 এর দিকটা হচ্ছে M1 এর দিকে, O থেকে এর দিকে। তাহলে অনুরূপ ভাবে আবার দেখো, যদি সি ও আর ও বিন্দুতে বস্তুদ্বয়ের মধ্যকার আমরা আকর্ষণ বল বের করি, তাহলে কি হবে? আবার দেখো, এই যে জি এম সি গুণন হচ্ছে এম নট, নিচে কত? আর স্কয়ার। তাহলে দেখো এখানে দেখো, এই যে এম সি এর মান আমরা জানি কত? 2 কেজি। আর এম নট এর মান জানি, আর এর মান জানি, জি এর মান জানি। যদি এই মানগুলো বসে ক্যালকুলেশন করো, তাহলে দেখবা পাবো এখানে এই 6 এই পাওয়া 6.673 গুণ 10 এর পাওয়ার -11 এত নিউটন পাবা। আবার খেয়াল করো, আবার হচ্ছে তাহলে দিকটা কেমন হবে? দেখো দিকটা হবে F2 এর দিক হবে O থেকে সি বরাবর। আবার দেখো বি বিন্দুতে, বি ও ও বিন্দুতে যে বস্তু দ্বয় আছে তাদের মধ্যে একটা আকর্ষণ বল F3। F3 কেমন হবে? জি এম বি গুণন হচ্ছে এম নট, নিচে হচ্ছে কত? আর স্কয়ার। তাহলে এখানে খেয়াল করো যে এম বি কত? এম বি হচ্ছে তোমার 4 কেজি দেয়া আছে। তো এখানে মানগুলো বসে ক্যালকুলেশন করবা, এখানে পাওয়া হচ্ছে কত? 13.34, 10 এর উপর পাওয়ার 10 এত পাওয়া -10 এত নিউটন পেলাম। তাহলে F3 এর দিকটা কেমন হবে? দেখো এটা হলো F3 এর দিক, এটা হলো F3। তাহলে আবার দেখো ডি ও ও বিন্দুতে যে বল দুটো আছে তাদের মধ্যকার, তাহলে F4 কি হবে? জি এম ডি গুণন কত? এম নট, নিচে আছে কত? আর স্কয়ার। তাহলে এখানে এম ডি এর মান কত? 2 কেজি। এখানে পাওয়া যাবে 6.673 গুণন 10 এর পাওয়ার -11 এত নিউটন। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদেরকে বলছে যে ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কি না। তাহলে দেখো ও বিন্দুতে বস্তুটি স্থির থাকার শর্ত কি? এখানে যদি F1 এবং F2 তারপর এই দুটো বল কি হয়? সমান হয়। আবার যদি F3 এবং F4 এই বল দুটো কি যদি সমান হয়, তাহলে কি বস্তুটা কি থাকবে? স্থির থাকবে। তাহলে এখানে কি দেখো তো, খেয়াল করো যে F1 বা F2 বা F3 বা F4 এর বস্তু বলের মান কি সমান? সমান না। তাহলে আমরা বলতে পারবো যে ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে না। ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা দুটো সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এখানে লেকচার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।